সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দরবন অতুলনীয় ও জীববৈচিত্র্যে অসাধারণ। এটি শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, বিশ্বের প্রকৃতিপ্রেমীদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। সুন্দরবন ভ্রমণ সত্যি অনেক রোমাঞ্চকর। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। খুলনা থেকে দ্য ওয়েভের মাধ্যমে অনেক সুন্দর একটি লাক্সারিয়াস ট্যুর দিতে পারবেন। যাত্রার প্রথমে আমাদের খুলনা জেলখানা ঘাট থেকে দ্য ওয়েভ শিপে উঠতে হবে। অত্যন্ত বিলাসবহুল এই শিপে আপনি পাবেন শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারিয়াস রুম, এর সাথে অ্যাটাচ বাথ, সুস্বাদু খাবার পরিবেশন ও বিনোদনের জন্য সুবিশাল লাক্সারিয়াস ডাইনিং ও অডিটোরিয়াম, গোসলের জন্য সুইমিং পুল, বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড। যাত্রার শুরুতে সকালে নাস্তা হিসেবে থাকছে প্লেন পরোটা, ভেজিটেবল, পাউরুটি, জেলি, মুগ ডাল ভুনা, ডিম ভাজি, সুন্দরবনের মধু ইত্যাদি। এছাড়া সারাদিনই আপনার জন্য থাকছে আনলিমিটেড কফি ও চায়ের সুব্যবস্থা। এছাড়াও দুপুরের হালকা নাস্তা হিসেবে আরো থাকছে ফ্রুট কেক, মিষ্টি এবং চা কফি। খুলনা থেকে সুন্দরবন যাওয়ার পথে নদীর দুই পাশের দৃশ্যগুলো সত্যিই অসাধারণ। এ সময় আপনি দুই পাশের গ্রাম বাংলা, খুলনার বিভিন্ন মেগা ফ্যাক্টরি, মোংলা পোর্ট ইত্যাদি দেখতে পাবেন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অধীন বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা ইকো ট্যুরিজম কেন্দ্র। খুলনা থেকে 70 কিলোমিটার এবং মোংলা বন্দর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই কেন্দ্রের অবস্থান। এখানকার ছোট ছোট খালগুলিতে আছে বিভিন্ন প্রজাতির মাছরাঙা সহ নানান জাতের পাখি। প্রায় বাঘের পায়ের তাজা ছাপ দেখা যায়। এছাড়া চিত্রা হরিণ ছাড়াও অন্যান্য বন্য প্রাণী এখানে দেখা মিলবে। ঘোরা শেষে এবার জাহাজে ফেরার পালা। দুপুরে লাঞ্চে রয়েছে সাদা ভাত, লাউ চিংড়ি, সিম ও আলু ভর্তা, শাক, ভেটকি মাছ, চিকেন, ডাল, সালাদ ও মিষ্টি। বিকেলে এক কাপ কফি খেতে খেতে দুই নদীর দুই পাশের নয়নাভিরাম সুন্দরবনকে দেখা সত্যিই অনেক রোমাঞ্চকর। সন্ধ্যায় নাস্তা হিসেবে থাকছে চিকেন ফ্রাই, স্যুপ এবং চা ও কফি। রাতে সুইমিং পুলের বাহারি আলোকসজ্জা আপনার মন ছুঁয়ে যাবে। সুইমিং পুলের পাশে বসে আড্ডা দিন কিংবা অডিটোরিয়ামে গান কিংবা সিনেমা দেখুন। প্রতিটি মুহূর্ত আপনার স্মরণীয় হয়ে থাকবে। রাতে ডিনারে থাকছে সাদা ভাত, মিক্স সবজি, পেঁপে ও বেগুন ভর্তা, ট্যাংরা মাছ অথবা রূপচাঁদা মাছ, খাসি অথবা গরুর মাংস, ডাল ভুনা, সালাদ ও মিষ্টি। পরদিন সকালে আমাদের গন্তব্য কচিখালি। জাহাজ থেকে নেমে ট্রলারে করে যেতে হবে এখানে। কচিখালি বিচে কাঠের সাঁকোতে ট্রলার নোঙর করে সবাইকে নামতে হবে। দূর থেকে হরিণের দলকে বিচে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ ও কটকা নদীর পূর্ব তীরে সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থান কচিখালি। দেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের তীরে কটকা কচিখালির অবস্থান। সাগরে মিশে যাওয়া কটকা নদীর মোহনায় অবিরাম ডলফিন আর শুশুকের খেলা। মাঝে মধ্যে কটকা নদীতে কুমিরও ভেসে ওঠে। হাজার হাজার হরিণ পর্যটকদের আনন্দে আত্মহারা করে তোলে। বনের বৃক্ষ লতাপাতায় ফুটে আছে ফুল আর ফল। পশুর, সুন্দরী, কেওড়া, বাইন, আমুর গাছে এখন ফল শোভা পাচ্ছে। গোটা সুন্দরবনটা একটা ফুল বাগান। এই বাগান প্রকৃতি নিজের হাতে গড়েছে। নদী খাল দিয়ে ঘুরে বেড়িয়ে পর্যটকরা এমন সুন্দর প্রকৃতিকে উপভোগ করছেন। কচিখালিতে বাঘের আনাগোনা বেশি বলে জানান স্থানীয় জেলেরা, যেটি থেকে উঠে প্রথমেই বন কার্যালয় থেকে সোজা দক্ষিণে ঘন বন, ভিতরে মিঠা জলের পুকুর। এই বনের শেষ সীমানায় গিয়ে ঠেকেছে সমুদ্র সৈকত। পশ্চিম পাশে ঘন বনে হরিণ, শূকর, বানর ও বনমোরগ, কুমির, অজগর, সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী লক্ষ্য করা যায়। শিপে ফিরেই সকালের নাস্তা হিসেবে থাকছে সুস্বাদু খিচুড়ি, সাথে মুরগি ভুনা, ডিমের কারি, বেগুন ভাজি, জিভে জল আনা আচার ও সালাদ। সকালে নাস্তা করতে করতে ডাইনিং এর জানালা দিয়েই দুই পারে সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতে পারবেন। সুন্দরবন দেখতে দেখতে খিচুড়ি খাওয়ার অভিজ্ঞতা প্রকৃতি প্রেমীদের দারুণভাবে রোমাঞ্চিত করবে। সুন্দরবনের ছোট খালের ভিতর দিয়ে আমাদের শিপ এগিয়ে চলছে। সেই সাথে দুই পাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, মাঝে মাঝে খালের পাশে বানর আর হরিণের দেখা। আমাদের পরবর্তী গন্তব্য কটকা ও জামতলা সি বিচ। সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। তবে বনে বাঘের দেখা মেলা ভার, আর তার উপর বাঘের দেখা মিললেও নিজের নিরাপত্তা বিষয়টি তো আছেই। তবে বাঘ দেখা ও নিরাপদে থাকা এই দুই সম্ভব সুন্দরবনের চমৎকার পর্যটন কেন্দ্র কটকা অভয়ারণ্য থেকে। এর ভিতরে রয়েছে টাইগার টিলা। এখানে প্রায়ই দেখা মেলে সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের। এছাড়া মনোরম চিত্রা হরিণের দল, বিভিন্ন জাতের পাখি এবং বিভিন্ন বন্য প্রাণীর উপস্থিতির কারণে পর্যটকদের পছন্দের তালিকায় কটকা অভয়ারণ্য সবসময় আলাদা স্থান দখল করে আছে।
শিপ থেকে নেমে ট্রলারে করে সরু খালের ভিতর দিয়ে পৌঁছতে হয় কটকাতে। খালের পশ্চিম পাড়ের জেটি পেরিয়ে উপরে উঠলেই বন কার্যালয়। এখান থেকে খানিকটা পশ্চিমে এগুলেই দেখা মিলবে ইট বাঁধানো সংক্ষিপ্ত একটি পথের। এরপরে আরেকটু সামনে গেলেই সমুদ্র। সূর্যাস্ত দেখার জন্য এই স্থানটি বেশ মনোরম। কটকা বন বিভাগ কার্যালয়ের পেছন দিক থেকে সোজা পশ্চিমমুখী কাঠের তৈরি টেলের উত্তর পাশের খালটির ভাটার সময় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ঘন শ্বাসমূল দেখা যায়। এছাড়া একটু নিরিবিলি স্থানে যেতে পারলে দেখা যায় চিত্রা হরিণের দল। আবার শীতের সময় দেখা মিলে যেতে পারে রোদ পোহানো লোনাজনের কুমির। সব মিলিয়ে কটকা অভয়ারণ্য প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। কটকা ওয়াচ টাওয়ারকে পিছু ফেলে সোজা উত্তরে প্রায় 3 কিলোমিটার হেঁটে গেলে জামতলা সমুদ্র সৈকত। পথে চলতে চলতে বিভিন্ন আকারের জাম গাছ সৈকতটির নামের সার্থকতা খুঁজে পাওয়া যায়। জামতলা সৈকতটি নির্জন এবং পরিচ্ছন্ন। বেলাভূমি জুড়ে শুধুই দেখা যায় কাকড়াদের শিল্পকর্ম। কোথাও কোথাও দেখা যায় জোয়ারের ঢেউয়ে ধুয়ে যাওয়া গাছের শিকড়। সৈকতটি সোজা পূবে গিয়ে শেষ হয়েছে কচিখালিতে। তবে জামতলা সমুদ্র সৈকতটি গোসলের জন্য আদর্শ জায়গা নয়। সমুদ্রে নামলে অবশ্যই প্রয়োজনীয় নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে হবে। এবার জাহাজে ফেরার পালা। সকালের স্ন্যাক্স হিসেবে থাকছে ডাব, কমলা আর মাল্টা, পেয়ারা, চা ও কফি। দুপুরে লাঞ্চে রয়েছে সাদা ভাত, কলা অথবা কলার মোচা ভর্তা, ফাইসা মাছের দো পেঁয়াজু, ভেজিটেবল চিকেন, ডাল ভুনা, সালাদ ও মিষ্টি। সুস্বাদু এই মুখরোচক খাবার খেতে খেতে বাইরে নয়নাভিরাম দৃশ্য দেখার অনুভূতি সত্যি অন্যরকম। সেই সাথে জাহাজ চলতে থাকে পরবর্তী গন্তব্যে। সন্ধ্যা থেকেই তোড়জোড় শুরু করা হয় আমাদের দক্ষ শেফের মাছ ও মাংসের বারবিকিউ বানানোর প্রক্রিয়া। সুইমিং পুলের পাশে বসে বারবিকিউ বানানোর অসাধারণ প্রক্রিয়া দেখে কাটিয়ে দিতে পারেন সন্ধ্যাটা। রাতে ডিনারে থাকছে প্লেন পরোটা, ফ্রাইড রাইস, ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ, হাঁসের রেজালা, ছোলার ডাল, রাশিয়ান ফ্রুট সালাদ ও কোল্ড ড্রিঙ্ক। করমজল পর্যটন কেন্দ্রে প্রতি বছর সর্বাধিক সংখ্যক পর্যটক আসে। পশুর নদীর তীরে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তোলা হয়েছে। বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকা বাঁকা কাঠের তৈরি হাঁটা পথ। পথের নাম মাঙ্কি ট্রেইল। এই নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেইলে পা ফেলার সঙ্গে সঙ্গেই। পুরো ট্রেইল জুড়ে দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানরের। খুবই দুর্দান্ত এই বানর থেকে অবশ্যই দূরে থাকতে হবে, না হলে আচমকা থাবা বসিয়ে ছিনিয়ে নিতে পারে আপনার হাতে থাকা সেলফোন কিংবা ব্যাগ। পথের দুই ধারে ঘন জঙ্গল। এ বনে বাইন গাছের সংখ্যা বেশি। কাঠের পথ কিছু দূর যাওয়ার পরে হাতের বায়ে শাখা পথ গিয়ে থেমেছে পশুরের তীরে। শেষ মাথায় নদীর তীরে বেঞ্চ পাতানো ছাউনি। মূল পথটি আরো প্রায় আধা কিলোমিটার দক্ষিণে গিয়ে ছোট খালের পাড়ে থেমেছে। পথের মাথায় এখানে আরো একটি শেড। সেখান থেকে আবারও পশ্চিম দিকে কাঠের ট্রেইল চলে গেছে কুমির প্রজনন কেন্দ্রের পাশে। এই ট্রেইলের মাঝামাঝি জায়গায় নির্মাণ করা হয়েছে একটি পর্যবেক্ষণ বুরুজ। এর চূড়ায় উঠলে করমজলের চারপাশটা ভালো করে দেখা যায়। কাঠের তৈরি ট্রেইলের একেবারে শেষ প্রান্তে কুমির প্রজনন কেন্দ্র। সেখান থেকে সামান্য পশ্চিম দিকে হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র। সামনে ছোট ছোট অনেকগুলো চৌবাচ্চা। কোনটিতে ডিম ফুটে বের হওয়া কুমির ছানা, কোনটিতে মাঝারি আকৃতির, আবার কোনটিতে একটু বড় বয়সের লোনাজনের কুমিরের বাচ্চা। একেবারে দক্ষিণ পাশে দেয়াল ঘেরা বড় পুকুরে আছে রোমিও, জুলিয়েট আর পিলপিল। জেলেদের জালে ধরা পড়া এই 3 লোনা পানির কুমিরকে 2002 সালে সুন্দরবন করমজলে আনা হয়। এর পাশেই চোখে পড়বে চিড়িয়াখানার মতো খাঁচায় ঘেরা খোলা জায়গা। ভেতরে চিত্রা হরিণ। খাঁচার ভেতরে পশ্চিম কোণে ছোট আরেকটি খাঁচা। ভেতরে রয়েছে কয়েকটি রেসাস বানর। পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিকালে করমজল এলাকায় দল বেঁধে বন্য চিত্রল হরিণের আগমন এবং পর্যটকদের হাত থেকে খাবার গ্রহণ। করমজল ভ্রমণ শেষে জাহাজে ফেরার পালা। আমাদের 3 দিন 2 রাত ভ্রমণে করমজলই ছিল সর্বশেষ ভ্রমণ স্পট। এবার খুলনা ফেরার পালা। মোংলা ও খুলনার দুপারের গ্রাম বাংলা দৃশ্য দেখতে দেখতে খুলনা ফেরার পালা। বিকাল অথবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস, চা ও কফি। নাস্তা করতে করতে চলে এলাম খুলনা। আপনিও চাইলে এমন অসাধারণ অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে পারেন। সুন্দরবন ভ্রমণের জন্য যে কোনো বিষয় অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।